গরমের সময় পটলের অনেক রকম আইটেম আমরা করি। আজ আমি করে দেখাবো মালাই পটল রেসিপি। আমার মতো করে এই রকম মালাই পটল একবার করেই দেখুন, খেতে একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি মালাই পটল রেসিপি করে দেখাবো। এই রকম বড় সাইজের পটল আমি 7টা নিয়ে নিয়েছি। এই পটলগুলো কিছুটা অন্তর খোসা শুদ্ধ এরকমভাবে ছুলে নিয়েছি। এবার আমি আন্দাজ মতো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে ভাজার আগেই প্রথমে একটু ভালো করে মেখে নেব। আর পটলের যেই জায়গাগুলো খোসা উঠিয়েছি সেই জায়গাগুলোতে একটু চিড়েও নিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যায়। আর হলুদ আর নুনটা যদি তোমরা মেখে আগে না নিতে চাও তাহলে ভাজার সময়ও সেটা দিতে পারো। আমি আগে নুন হলুদটা একটু মেখে নিলাম। আগে এরকমভাবে নুন হলুদটা মেখে নিলে পটলের ভেতর নুন হলুদটা ভালো করে ঢুকে যায়। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা হয়ে গেলে এর মধ্যে পটলগুলো ভেজে নেব ভালো করে। মালাই পটল করার জন্য আমি কচি নারকেলের মালাইটা এখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করলাম, কতটুকু দিলাম দেখার জন্যে তোমাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা লাইক করে আমার পাশে থেকো। পুরনো বন্ধু যারা ভিডিও দেখে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের সকলকে ধন্যবাদ। পটলগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এইখানে এই রকম ডাবের থেকে একটু বেশি, আবার পুরো ঝুনো নারকেল নয়, এই রকম নারকেলের মালাই দিয়ে আমরা চিংড়ির মালাইকারি বা অনেক রান্নাতেই ব্যবহার করি। এখানে পটলেও ব্যবহার করে দেখবে, দারুণ খেতে হয়। এই একটা পুরো নারকেলের মালাই আমি নিয়ে নিয়েছি। এটা মিক্সিতে দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নেব। নারকেলের এই মালাই আমি পেস্ট করে নেব। এদিকে আমার পটলগুলো ভাজা প্রায় হয়ে এলো। গ্যাসটা খুব বাড়িয়ে পটলগুলো ভাজলে ভাজা ঠিক হবে না, ওপরগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই মাঝারি আঁচে রেখে পটলগুলো এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু গোটা গোটা পটল তাই একটু সময় লাগবে। এবার আমি পটলগুলো তুলে নিলাম। এই রকম ভাজা হয়ে গেলে তুলে নিলেই হবে। পটলগুলো সব কটা আমি এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। লবঙ্গ আমি এখানে ব্যবহার করব না। আর দিয়ে দেব অল্প জিরে। এই ফোড়নটা সুন্দর মতো গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো আদা বাটা। আর দেব কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এবার এই আদা এবং কাঁচা লঙ্কাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। পটলের এই মালাই সম্পূর্ণ নিরামিষ আমি রান্না করব, এবং নিরামিষ দিনে একটা উপাদেয় খাবার হচ্ছে এই মালাই পটল। এবার এটা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। তার আগে আমি একটা টমেটোকে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। এই টমেটো পেস্টটাও আদা কাঁচা লঙ্কার সাথে একটু কষিয়ে নেব। এই মশলাগুলো কষাতে কষাতেই আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দেব ছোট 1 চামচ মতো জিরে গুঁড়ো, দেব 1 চামচ ধনে গুঁড়ো। জিরে, ধনে এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প ব্যবহার করব। এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি, ঝালের জন্য আর কিছু দেব না। আর একটু হলুদ গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম এই রান্নার রঙটা খুব সুন্দর আসার জন্য।
এবার এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দেখো এরকম তেল ওঠা পর্যন্ত মশলাগুলো কষিয়ে নেব। এই মশলা কষানোর পরে যখন মশলাটা প্রায় পুরো হয়ে যাবে সেই সময় আমি এই নারকেলের মালাইয়ের পেস্টটা ব্যবহার করব। যেহেতু এটা কচি নারকেলের পেস্ট, তাই এখানে ছিবড়ে ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই। পেস্টটা দিয়ে গ্যাসটা একটু ধিমে তালে রেখে মশলার সাথে ভালো করে মিশিয়ে এবার ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা পটলগুলো মশলার সাথে মালাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটু ভালো করে কম আঁচে নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দিতে হবে। ভালো করে মশলার সাথে মালাইয়ের সাথে পটলের সাথে মিলেমিশে গিয়ে এবার একটা দুর্দান্ত স্বাদের খাবার তৈরি হবে। এখন আমি একটু ঢেকে দেব। 5 মিনিট মতো ঢেকে এটা একটু ফুটিয়ে নামিয়ে নেব। এবার এটা আরেকটু ঘন ঘন করে আমি নামাবো। ভালো করে এটা মিশে যাবে এবং খেতে খুবই দুর্দান্ত তৈরি হবে। পটলগুলো একটু যাতে মশলার সাথে মিশে গিয়ে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত একটু ফোটাতে হবে। এবার সামান্য একটু দিয়ে দিলাম চিনি। আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি এটা আরেকটু শুকিয়ে নামিয়ে নিলাম সার্ভ করার জন্য। আমার আজকের এই মালাই পটল রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর এরকম আমার মতো করে একবার খেয়ে দেখো, খুবই ভালো হবে। কমেন্টে জানাতে পারো কেমন হলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রকম পটল থাকতে থাকতে এরকম মালাই পটল করে সকলে খেয়েও। কথা দিলাম ভালোই হবে। ধন্যবাদ।